বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। গতকালকে দেখলাম আইজি সাবেক এবং লাস্ট আইজি অ্যারেস্ট হয়েছেন। আজকে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রীর পরিবারের প্রধানমন্ত্রী, তার বোন, তার ছেলে মেয়েদের সবার নামে প্লট। যে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং এইভাবে টাকা পয়সা খায়, তাহলে সেই দেশে আপনি কি আশা করতে পারেন? আসলে নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসন আসলে এমনভাবেই গত ৫৫ বছর দেশের স্বাধীন হওয়ার পর থেকে যে কয়েক বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে সময়টা বাদ দিলে তখন নিরপেক্ষভাবেই দেশ চলেছে। বাকি সময়গুলো কিন্তু দেশে লুটপাটের ব্যবসা বাণিজ্য হয়েছে। দমন পীড়ন, অত্যাচার, নিপীড়ন এদেশের জনগণের উপর হয়েছে। এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে দিয়ে যদি রেখে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি এই নির্বাচন কমিশন এবং এই যে পুলিশের যে আইজি এবং পুলিশের যে সমস্ত অফিসাররা পলাতক আছে, এই একই প্রশাসন দিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে, তাহলেও কোনো সমস্যা হবে না। এই জন্য হবে না, তার কারণ এই নির্বাচন কমিশন এই পুলিশ প্রশাসনকে এমনভাবেই এদেশের সরকাররা ব্যবহার করেছে, তাদের দলীয় বাহিনী বানিয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন হলেও তাদেরকে স্বাধীন থাকতে দেয়নি। কখনো কখনো ভালো নির্বাচন কমিশন এসেছে, যেমন এর আগের বার মাহবুব সাহেব ছিলেন, উনি অনেক কথা বলেছেন, অনেক সত্য কথা বলেছেন, কিন্তু তাতে করে ওনার উপর দমন পীড়ন নীতি চালানো হয়েছে। যে বিচারকরা বিচার ব্যবস্থায় তারা নিরপেক্ষ রায় দেওয়ার চেষ্টা করেছে, সেই বিচারপতিদেরকে দেশ ছাড়া করা হয়েছে। তার কারণ যারাই ক্ষমতায়, যারাই সরকারে এসেছে, তারাই সরকারের সকল স্তরে তাদের নিজস্ব বাহিনী তৈরি করেছে, পুলিশকে গোলাম বানিয়েছে এবং পুলিশকে রাজনৈতিক দলের হাতিয়ার বানিয়েছে। এবং কিছু পুলিশ প্রশাসক, পুলিশের কর্মকর্তারা বাধ্য হয়ে, আমার কাছে মনে হয়, বা অনেকে অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো অনেকে করেছে। তখন যদি আপনি সরকারের তোষামদি না করবেন, সরকারের আজ্ঞাবহ না হবেন, তাহলে আপনার প্রমোশন হবে না, আপনার চাকরি ঠিক থাকবে না, নানান সমস্যা। তো যদি সরকার স্বয়ং দুর্নীতি করে, সরকার নিজে যদি দুর্নীতি করে, তাহলে প্রত্যেকটা স্তরে সরকার দুর্নীতি করতেই থাকবে। তখন প্রত্যেকটা স্তরের যে দুর্নীতি, এই সব দুর্নীতি সরকারের কাছে এই টাকা পয়সা যায়। তো এই জন্যে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। তার কারণ হচ্ছে এই যে কমল হৃদয়ের ছাত্ররা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালারা, শ্রমিকরা এই সংগ্রামে যে আত্মাহুতি দিল, এদের আত্মাহুতি একটি সুন্দর নিপীড়ন মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শান্তিময় একটি দেশের প্রত্যাশায়। যারাই ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, সেই রাজনৈতিক দল এখন ভালো ভালো যত কথাই বলুক, এই দলগুলোই কিন্তু ক্ষমতায় আসার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, সকল স্তরে দলীয় ক্যাডার বাহিনী তারা তৈরি করবে, যারাই ক্ষমতায় আসুক। এবং দুর্নীতিতে ভরপুর হয়ে যাবে আবার। এই যে কমলমতি শিক্ষার্থীরা, সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকার এসেছে, কোনো রাজনৈতিক দলের ফসল নয় এটা। আরও হাজার বছর চেষ্টা করলে রাজনৈতিক দলরা ক্ষমতা হটাতে পারত না। তার কারণ এই কমল হৃদয়ের শিক্ষার্থীরা, তাদের যে আবেগ, তাদের যে দেশপ্রেম এবং বুলেটের কাছে নিজেকে আলিঙ্গন করা, নিজেকে উৎসর্গ করা, এটা পৃথিবীর ইতিহাসে খুবই কম দেখা গেছে। এবং এই আন্দোলনের সাথে সারা পৃথিবীর স্টুডেন্টরা একাত্মতা ঘোষণা করেছিল। সারা পৃথিবীতে এদের পক্ষে মিছিল হয়েছে। দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের আন্দোলন কোথাও হয়নি। সারা পৃথিবীব্যাপী আন্দোলন কোথাও হয়নি। বাংলাদেশের এই আন্দোলনটি
সারা পৃথিবীব্যাপী হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই সেনাবাহিনী বাধ্য হয়েছে যে আমরা আর গুলি ছুড়ব না। পুলিশ প্রশাসনের অনেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে যে এই ছাত্রদের উপর আমরা গুলি ছুড়ব না। এই যে ত্যাগ তিতিক্ষা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের উপরে সারা বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। তার কারণ আওয়ামী লীগ বিএনপি কঠোর, যা নাকি এরা আওয়ামী লীগ বিএনপি যত অপরাধী করুক বলবে না ঠিকই আছে ভালোই আছে, এটার সংখ্যা খুব সামান্য। হাতে গোনা হয়তো 15-20% লোক অন্ধ আওয়ামী লীগ অন্ধ বিএনপি যারা দলের ভুল ভ্রান্তি ধরে না। যত শত ভুল করুক, দুর্নীতি করুক, দমন পীড়ন করুক, এরা বলবে ঠিকই আছে সব। কিন্তু 80% লোকই কিন্তু নিরপেক্ষ, যার কারণে 90 থেকে 2008 পর্যন্ত একবার আওয়ামী লীগ একবার বিএনপি ক্ষমতায় এসেছে। যদি একই দল বারবার ক্ষমতা আসতো তাহলে ভিন্ন জিনিস ছিল, কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে ব্যাপকভাবে, অনেক সিটের পার্থক্যে ক্ষমতার পরিবর্তন। তার কারণ বাংলাদেশের মানুষ কখনো একে বিশ্বাস করেছে, কখনো ওকে বিশ্বাস করে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ কাউকে বিশ্বাস করে না, কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকেই ব্যবস্থা করতে হবে যে নির্বাচন কমিশন, সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন সর্বস্তরে এমনভাবে সংস্কার করতে হবে যাতে আর কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় এসে এগুলোকে কুক্ষিগত করতে না পারে। তার কারণ এই যে শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতন, এরপরও রাজনৈতিক দলের কিন্তু শিক্ষা হয়নি। আপনি দেখেন, একবার চিন্তা করেন যে যেই দিন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তার পর দিন থেকেই কিন্তু লুটপাট শুরু হয়ে গেছে, নাম বদল হয়েছে, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, নাম শুধু পরিবর্তন হয়েছে, কিন্তু ওই লুটপাট, ওই বাজার দখল, ঘাট দখল, হাট দখল, সকল দখল, বাণিজ্য, মিল ফ্যাক্টরি দখল, মসজিদের কমিটি দখল, মাদ্রাসার কমিটি দখল, ব্যবসা বাণিজ্যের সমিতিগুলো দখল করা সব শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে তারেক জিয়া থেকে শুরু করে সবাই কিন্তু বারণ করতেছে, কারো কথা কিন্তু কেউ শুনতেছে না। এই ব্যাপারে বিএনপিকে অনেক 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 বেশি কঠোর হতে হবে। যারা যারা এই অপকর্মগুলো করেছে তারা এখন স্থির আছে। আপনারা এলাকায় পাড়া মহল্লায় সর্বত্র খোঁজ নেন, যারা যারা এগুলো দখল করেছে তাদেরকে অতি সত্বর চিরতরে পার্টি থেকে বহিষ্কার করেন। একটি শান্তিময় দেশ গড়ার প্রত্যয় আপনারা গ্রহণ করেছেন, সেই ব্যবস্থা চালু করেন। তার কারণ রাজনৈতিক দলের হাতে একসময় ক্ষমতায় আসবে, আর বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে বিএনপির হাতে ক্ষমতায় আসবে। কিন্তু এই পরিস্থিতি থাকলে জনগণ কিন্তু আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে। আমার কথা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু সত্যকে সত্য বলুন। মানুষের কথা বলার অধিকার আপনারা কেড়ে নেবেন না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের উপর অনেক আশা, অনেক প্রত্যাশা এই জনগণের। যদি আপনারা এই সকল ক্ষেত্রে, সকল স্তরে যদি পরিবর্তন না আনেন, সংস্কার না আনেন, আর হুট করে কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে যান, তাহলে এই ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে কোনোদিন মাফ করবে না, এই দেশ আপনাদেরকে কোনোদিন মাফ করবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার চাওয়া পাওয়ার কিছু নাই, সারা পৃথিবীকে আপনি দিয়েছেন। আপনি দুর্নীতিমুক্ত একজন মানুষ, আপনি দেশকে দেন, দেশ আপনার দিকে তাকিয়ে আছে। কোনো অবস্থাতে আপনি ক্ষান্ত হবেন না, মাথা নত করবেন না। তখন আপনার শক্তি দেশের জনতা, ছাত্র, সাধারণ মানুষ, এদের ভালোবাসায় আপনি সিক্ত হন। আপনি কঠোর থেকে কঠোর হন। যেখানে যেখানে অনাচার, অবিচার, যেখানে যেখানে দখল ও বাণিজ্য হচ্ছে, অত্যাচার, লুটপাট হচ্ছে, সেগুলো অতি সত্বর আপনি দমন করুন। এবং দেশে সংস্কারের প্রয়োজন, সেটা 5 বছর হোক, 7 বছর হোক, যতদিন প্রয়োজন হয় ততদিন আপনি গ্রহণ করেন। গ্রহণ করে একটি এমন সংস্কার করেন যাতে আর ভবিষ্যতে কেউ এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিতে কেউ না পারে, দমন পীড়ন, নির্যাতন, অত্যাচার যাতে আর কেউ না করে, সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। আর আমরা আয়না ভবন, হাওয়া ভবন দেখতে চাই না। আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, সম্প্রীতিময় বাংলাদেশ চাই,
সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ চাই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।